ঈদের আগের দিন আমার একটা আপুর বাসায় দাওয়াত ছিল। আপুটা আমার রুমমেটের বেস্ট ফ্রেন্ড। তো আপুর বাসায় দাওয়াত ছিল রাতে। আমি এর আগে ঠিক করেছিলাম কিছু কাজ গুছিয়ে নেব। ফার্স্টে আমি লাঞ্চ করে নিলাম বাঙালি আইটেম দিয়ে আলু ভর্তা আর মুরগির তরকারি। দেন আমি কিছু লন্ড্রি করতে বাইরে যাচ্ছি। আমাদের অ্যাপার্টমেন্টে যদিও একটা ওয়াশিং মেশিন আছে, বাট সেটি বর্তমানে অকেজো পড়ে রয়েছে। এই কারণে আমি আমাদের ক্যাম্পাসের পাশে একটা এরিয়াতে একটা লন্ড্রোম্যাটে চলে যাই। এখানের ওয়াশিং মেশিনগুলো বেশ বড় আছে মাশাল্লাহ, একসাথে অনেকটুকু কাপড় ধুয়ে ফেলা যায়। মোটামুটি কাপড় ধুতে 25 মিনিট লাগে। তো আমি চিন্তা করলাম এতক্ষণ এখানে বসে থেকে কি করব, এর চেয়ে যেহেতু আপুর বাসায় প্রথমবার যাচ্ছি কিছু একটা না নিয়ে গেলে কেমন দেখায়, তাই না? তাই আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে কি নিয়ে যাওয়া যায়। পরে আমি ঠিক করলাম এখানেই আমার একটা ফেভারিট ক্যাফে আছে, SDS ক্যাফে। তো ভাবলাম সেখান থেকে কিছু একটা না হয় নিয়ে যাই। এই ক্যাফেতে মোটামুটি যা যা কিছু পাওয়া যায় সব কিছুই আমার ট্রাই করা হয়েছে এবং খুবই মজা লাগে। বাট ওদের এই বক্স কেকগুলো কখনো ট্রাই করা হয়নি। তো এখানে অনেক রকম ভ্যারিয়েশন দেখলাম, বাটার কেক, চকলেট চিপ এটসেট্রা। এর মধ্যে থেকে অনেক কিছুই চোখে লাগছিল, বাট শেষ পর্যন্ত ঠিক করলাম এই বেস্ট সেলার কেকটাই নিয়ে যাই, জাপানিজ লাইট চিজ। এটা কেমন হয় সেটা জানতে খুব আগ্রহ হচ্ছিল। তো এরপর আবার লন্ড্রোম্যাটে ফিরে এসে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে ড্রায়ারে দিয়ে দিই। সেখানেও মোটামুটি 25 মিনিট লাগে। এরপর কাপড় ধোয়া, কাপড় শুকানো সব শেষ করে আমি গাড়ি অর্ডার করে বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন গাড়ি আসবে আর আমি বাসায় যাব। বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ডাইরেক্ট চলে আসি হলো আপুর বাসায়। সেখানে এসে দেখলাম অলরেডি সবাইকে মেহেদি পরিয়ে দিচ্ছে আমার রুমমেট। আমি পৌঁছাতেই হোস্ট আপু আমাদের জন্য গরম গরম চা নিয়ে আসলেন। দেন আমরা কিছু ভিডিও করছিলাম, গল্প করছিলাম খেতে খেতে। এরপর কেকটা কাটি। অনেস্টলি এটা নিয়ে আমার যত এক্সপেকটেশন ছিল সব একদম ফুস হয়ে যায় প্রথম বাইট নেওয়ার সাথে সাথে। কেকটা কেন যেন আমার একটুও মজা লাগেনি। আমরা এখানে কাইন্ড অফ কোরবানি স্টাইলে কেকটা কাটতেছিলাম বড় একটা চাকু দিয়ে। কেকটা খেয়ে আমি নিজের হাতে একটু মেহেদি দিতে বসে যাই। এই মেহেদিটা মোটামুটি 20-25 মিনিট রাখলে এরকম খুব সুন্দর মেরুন একটা কালার চলে আসে। সাথে আমি ব্ল্যাক মেহেদি দিয়েও একটু ডিজাইন করা ট্রাই করেছিলাম। এরপর রাতে হোস্ট আপু আমাদেরকে ভাত দিয়ে বসিয়ে দিলেন। উনি খুব মজার অ্যারাবিক ডিশ রান্না করতে পারেন। সো একদম পিওর অ্যারাবিক স্টাইলে আমরা একই থালি থেকে সবাই মিলে খাচ্ছিলাম। সিরিয়াসলি সবাই মিলে এক থালি থেকে খেতে যে এত মজা লাগে সেটা আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। খাওয়া শেষ করে ড্রিঙ্ক হিসেবে আমরা খেলাম স্ট্রবেরি ফ্লেভার্ড ফান্টা। আফটার দ্যাট আমার রুমমেট আমার ডান হাতে একটু মেহেদি পরিয়ে দিচ্ছিল। সে মাশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন করতে পারে। আমার তো ঘুম এসে যায় কেউ যদি আমার হাতে মেহেদি আঁকে। এরপর আমি আমার নখেও একটু মেহেদি দেই। আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি 15-20 মিনিটে কি সুন্দর গাঢ় মেরুন রং চলে এসেছে, একদম শেডিং এফেক্ট সহ। দেন আমার রুমমেট আপু আমাদেরকে তার ঈদের জামা দেখাচ্ছিল। এরপর মোটামুটি মাঝরাতের দিকে হোস্ট আপু পরের দিন ঈদের রান্নাবান্না শেষ করে এসে বসে। এরপর আমি তার হাতে মেহেদি পরিয়ে দিই। এভাবে মেহেদি দিতে দিতে আর গল্প করতে করতে আমাদের বাকি রাতটা কেটে যায় এবং ঈদের সকাল চলে আসে। ইনশাল্লাহ ঈদের দিন কী কী মজা করেছি সেটা নিয়ে আরেকটা ব্লগ নিয়ে আসবো। টিল দেন, বাই বাই।